আমাদের আবেদন সমস্ত সুস্থ স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল শিক্ষিত মুসলমান সমাজের কাছে। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়, এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, এটা কোনো একাধিপত্যবাদ নয়। ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় এসেছে। পশ্চিমবঙ্গে কিছু মানুষ মনে করছেন, তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। তাহলে একবার তাকিয়ে দেখুন, আমি আবার বলছি, কোন বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। একবার আসামের ডেমোগ্রাফির দিকে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আজকে সেখানের উন্নয়ন দেখুন, আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন, আর আসামের ডেমোগ্রাফি দেখুন, তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই। আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে, কেউ বিজেপির দিকে আঙুল তোলেনি। রাজ্যে যত সংখ্যালঘু মারা গেছে, আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মীর দ্বারা, কোন বিজেপি একে আক্রমণ করেছে। হরিয়ানার ফলাফল বেরিয়েছে, রাজস্থানের ফলাফল বেরিয়েছে, মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ, উত্তরপ্রদেশের নির্বাচন দেখলো, দিল্লির নির্বাচন দেখলো। নির্বাচনী সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোড়া হয়নি, কোনো বাচ্চা মেয়েকে খুন করা হয়নি। আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয়, এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দবন্ধ তৈরি হয়ে গেছে, হিন্দুত্ববাদ। হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো বাদ হতে পারে না। বহুত্ববাদটাই হিন্দুত্ব। মানুষ মানুষের মতো করে কথা বলবে, যে যার মতো করে মত প্রকাশ করবে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে। যত মত তত পদ বলার জন্য তো একটা দেশ চাই। আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে, আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, বিজেপির চক্রান্ত, ওপার বাংলার মানুষ যাবে আর নিবে, মিলিয়ে দিয়েছে। বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী, তিনি আমাদের প্রধানমন্ত্রী, তিনি একজন মহিলা। তার কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে, তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে, তার নামাঙ্কিত একটা লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন, তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, ওই লাইব্রেরিতে ফুলবউও ছিল, ফুলবউতেও আগুন লেগেছে। ওই লাইব্রেরিতে বাদল সরকারের বই ছিল, আগুন লেগেছে। কারণ এই ধর্মান্ধ ইসলামী মৌলবাদ, এই ফ্যাসিজম, এটা কাউকে রেয়াত করে না। আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি, শুধু ধর্মীয় বিভাজন নয়। আজকে বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দিভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি নয়। কলকাতার জয়সওয়াল সমাজ যদি গোপাল মুখার্জির সামনে বা গোপাল মুখার্জির সহচরীদের সামনে, বেঙ্গল ভলেন্টিয়ারদের সামনে নিজেদের সারা জীবনের সমস্ত পুঁজি উন্মুক্ত করে দিয়েছিল, সমস্ত লোহা খুলে দিয়েছিল তরোয়াল তৈরি করবার জন্য, হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য। আজকে সেই জয়সওয়াল কমিউনিটি যারা এখানে আছেন, তাদের আপনি বহিরাগত বলবেন, খৈনিখোর বলবেন? আজকে যে রাজস্থানের বাসিন্দারা এখানে যে শিল্প স্থাপন করেছে একের পর এক, আপনি তারা বহিরাগত বলবেন? তারা কর্মসংস্থান তৈরি করেনি। উত্তরপ্রদেশের বিহারের মানুষ
পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই, ধ্বংস করা হয়েছে রাজনীতিকে।